রায় আমার মাতা পিতা, তুমি রায় আমার ভগ্নী ভ্রাতা গো। ভিক্ষা দাওয়া মা, সত্যি আজকে দিনে কেউ আমায় ফিরিয়ে দেননি, সকলে আমায় করি দান করেছে। আমি ভগবানের কাছে এই কামনা করবো, গো ভগবান, স্বামী হারা কি ব্যথা কি বেদনা এই জগতে যে নারীরা হারিয়েছে তারাই শুধু জানে। আমার মতো যেন স্বামী হারা এই জগতে কোনো নারী না হয়, কেউ যেন বাসর ঘরে স্বামীকে না হারায়, এই তুমি সকলকে কৃপা করো ঠাকুর। তাই অনেক করি পেয়েছি, এই মুহূর্তে এই করি দিয়ে আমি বিদায় নেব চম্পলা ভুবন হইতে। দেখি আমার শ্বশুর ঠাকুর বিদায় দেন কিনা। বাবা এনেছো বৌমা? এই দেখো আমি অনেক করে নিয়ে এসেছি। আমি জানি বৌমা, এই দুঃখের দিনে আমার চম্পলাবাসীর মায়েরা বাবারা প্রত্যেকেই দান করবে আমি জানি। তাই কদলী গাছের মূল্য তুমি দিয়েছ। তোমার অষ্ট অলঙ্কার আমি কেন নিয়েছি জানো মা? কেন বাবা? তুমি একা নারী, গঙ্গার জলে ভাসবে, যারা প্রকৃতি দস্যু তাদের সম্মুখে তুমি যদি পারো অষ্ট অলঙ্কারের জন্য তোমার প্রাণও যেতে পারে, তার জন্য আমি খুলে নিয়েছি মা। এটা পরীক্ষা, কিন্তু আরেকটি পরীক্ষা করব আমি। বেশ বাবা বলো। ওই কলার বান্দাত খানা গাঙ্গরিয়ার ঘাটে লৌহ শিকল দিয়ে আমি বেঁধে থুব। তুমি যদি লৌহ শিকল ছিন্ন করে উদানের পথে যেতে পারো, সত্যই আমি জানবে তুমি দেবেন্দ্রপুরী যেতে পারবে। কথা দিলাম বাবা, যখন আমার স্বামীকে নিয়ে যাব আপনার এই পরীক্ষা আমি দিয়ে যাব, কথা দিলাম। কিন্তু কতদিনে আসবে এই হতভাগা পিতাকে বলবে না মা? বাবা আমার সতী প্রমাণ আমি রেখে যাচ্ছি বাসর ঘরে, যাওয়ার সময় বাসরের দ্বার আমি বন্ধ করে দেব। হ্যাঁ, যেই দিন খুলিবে বাসনের কপাট সেদিন ফিরবে গুঞ্জুরিয়ার ঘা। বাসর প্রদীপ জ্বালানো রইল, দিকে দিকে জ্বলবে বাতি, নাই কমবে আকরতি, যদি কমে এক রতি সেই দিন বেহুলা হবে অসতী। বাসরে এই ময়ূরগুলো রয়েছে, হ্যাঁ, এই ময়ূরে যেদিন উড়াইয়া যাবে, যেদিন সেই দিন জানিবেন বাবা আমি সকল ফিরে পেয়েছি। উষ্ণা ধানের গজাইলে অঙ্কুর যাব আমি কনক দেবপুর, এগুলো আমার সতীর নির্দেশ। আমি জানি মা, সতীত্ব পরীক্ষা করে তোমাকে কুলবধূ করে আমি এনেছিলাম, লোক চিন্তা আমি ভুলি না মা। তাই আজ সত্যি তুমি সতী নারী, একটি অষ্টম বছরের নাবালিকা স্বামীর প্রতি এত ভক্তি, স্বামীর প্রতি ভক্তি দেখে তোমার কাছে আমি হেরে গেছি বৌমা। তাই আর বিলম্ব না করে চলো চলো বৌমা গুঞ্জরিয়ার ঘাটে। চলো চলো।